আজকে শুরু করব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার নিয়ে। ভাই এটা ফিজিক্স সেকেন্ড পেপারের না? হুম। থার্ড চ্যাপ্টার। আচ্ছা, দেখো ভোল্টেজটা ডিভাইড হয় কখন? সিরিজে ডিভাইড হয় না প্যারালালে ডিভাইড হয় বলো তো? বুদ্ধি করে বলো কে একজন। কিসে কেন ডিভাইড ধরে? হয়? প্যারালাল ডিভাইড হয়। আচ্ছা, লিয়া, ভোল্টেজটা ডিভাইড হয় কখন বলো তো? সিরিজে না প্যারালালে? সিরিজ। সিরিজে ডিভাইড হয় কেন? কারণ ওইটার মাঝখানে ভোল্টেজ তো সিরিজে ডিভাইড হয়ে, এটাই তো বলছিলাম না তুমি? কি জানি। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইড হয় সিরিজে, ঠিক আছে, বাট কেন? আমরা কি জানি দেখো, আমরা জানি হচ্ছে প্যারালালে কি ভোল্টেজ সেম থাকে, অর্থাৎ এখানে যে ভোল্টেজ থাকবে এখানে সেম ভোল্টেজ থাকবে, মানে প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ সেম থাকবে। আর সিরিজে কি থাকবে, কারেন্ট সেম থাকবে, আর ভোল্টেজটা ডিফারেন্স হয় আর কি। অর্থাৎ এটার ক্ষেত্রে ভি ওয়ান নট ইকুয়াল টু ভি টু নট ইকুয়াল টু ভি থ্রি, তবে আই ওয়ান, আই টু, আই থ্রি এগুলো কিন্তু সেম। বুঝতে পারছো? আর এখানে কিন্তু ভোল্টেজটা সেম, ভি ওয়ান ইকুয়াল টু ভি টু ইকুয়াল টু ভি থ্রি বা ভি, কিন্তু কারেন্ট কিন্তু সেম না। অর্থাৎ ভোল্টেজটা ডিভাইড হবে সবসময় সিরিজের ক্ষেত্রে, আর কারেন্ট ডিভাইড হবে কিসের ক্ষেত্রে? প্যারালালের ক্ষেত্রে। বুঝতে পারছো বিষয়টা মাহি, লিয়া? হ্যাঁ। ভোল্টেজটা ডিভাইড হবে সবসময় সিরিজের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে না কিন্তু। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ভোল্টেজ ডিভাইডার রুল, এটা আমরা জানি কি কিসের ক্ষেত্রে হয়? সিরিজের ক্ষেত্রে হয়, তাই না? তাহলে এই থেকে হবে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। ডিভাইডটা কেমনে হয়? এই ভি ওয়ান আর ভি টু আর ভি থ্রি এগুলো যোগ করলে কিন্তু টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ আমরা ভি পাই আর কি। আর এক্ষেত্রে কি আই কিন্তু আমাদের সেম আছে, বুঝছো? এক্ষেত্রে এটা আই, এখানেও আই, এখানেও আই, সব হান্দে আই আমাদের কি যাবে, সেম পরিমাণ যাবে আর কি। ওকে, এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট করি আর কি, মানে আর ওয়ান, আর টু, আর থ্রি, তিনটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? ভি নিয়ে আসি, এদিকে যাচ্ছে আই কারেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু আই, আর ইকুইভ্যালেন্ট লিখতে পারি ভি ওয়ান ইকুয়াল টু কি আই আর ওয়ান, প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি, এটা লিখতে পারি না? লিখতে পারি কিনা বলো? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই, তাহলে কি আসলো? এটা কাটাকাটি করলে কি আসে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আচ্ছা, এটা আমরা দেখছিলাম হয়তো, যে রেজিস্ট্যান্স বা তুল্যরোধ হচ্ছে কেমনে আসে, মানে এর ক্ষেত্রে আর কি, পরে সিরিজের ক্ষেত্রে, তাই না?
তিনটা যোগ করলে এটা আসে পড়ে আর কি। আচ্ছা, তো আমরা আমাদের লক্ষ্য এটা না, লক্ষ্য হচ্ছে আর একটা জিনিস বের করা। এখন যদি মনে করো আমরা v1 বাই v দেই, তাহলে দেখো কি আসে। v1 ইকুয়াল টু আমরা কি জানি, i r1, আর v ইকুয়াল টু কি জানি, i r ইকুইভ্যালেন্ট, তাই না? এখান থেকে i কাটা, তাহলে কি লেখা যায়, r1 বাই r ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো v1 ইকুয়াল টু কি লেখা যায়, r1 বাই r ইকুইভ্যালেন্ট ইন্টু v লেখা যায়। ঠিক আছে, অর্থাৎ v1 ইকুয়াল টু, ইকুইভ্যালেন্টের মানটা আমরা জানি না, এটা এটা বসে দেবো আর কি এখানে, r1 প্লাস r2 প্লাস r3v, এই তো এটাকে v1 আমরা লিখতে পারি। সিমিলারলি আমরা v2 লিখতে পারি, v3 লিখতে পারি। v2 এর ক্ষেত্রে সিমিলারলি কি আসবে বলো তো, বলো। r2 r1 প্লাস r2 প্লাস r3 v, r3 r1 প্লাস r2 প্লাস r3 ইন্টু v। বুঝা গেছে এইটুক? হুম। আচ্ছা, কেন এটা আমরা করতেছি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে ভোল্টেজ যদি আমরা চাই, হ্যাঁ, কোনো একটা সিরিজের একটা রোধের মধ্যে যে ভোল্টেজ চাই, মানে ভিটোর মান বের করো বা ভিজের মান বের করো, সেক্ষেত্রে হচ্ছে আমরা কারেন্ট ব্যবহার না করেই সরাসরি হচ্ছে রেজিস্ট্যান্স আর ভোল্টেজ ব্যবহার করে আমরা হচ্ছে বের করতে পারবো আর কি। অর্থাৎ এক্ষেত্রে কারেন্ট ব্যবহার করা বের করার কোনো দরকার নেই আর কি, শর্টকাট ওয়ে। তো এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল আর কি। যেমন একটা উদাহরণ দিই, ধরো 10 ওহম, 15 ওহম, 25 ওহম, ঠিক আছে? 100 ভোল্ট। তাহলে আমরা এখন v1 বের করব, v2 বের করব, v3 বের করব, ঠিক আছে? তো এখন আমাদের কারেন্ট বের করার কোনো দরকার নাই, সরাসরি হচ্ছে আমরা এই যে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো আর কি। যেমন v1 ইকুয়াল টু r1 ডিভাইডেড বাই r1 প্লাস r2 প্লাস r3 ইন্টু v। তাহলে v1 আমরা কি লিখবো, সূত্র অনুসারে r1 প্লাস r2 প্লাস r3 v। তাহলে v1 এর মান কত, r1 এর মান কত, 10, 10 প্লাস 15 প্লাস 25 ইন্টু 100 বা 10 বাই 50 ইন্টু 100, তার 20 ভোল্ট আর কি। হ্যাঁ, ঠিক একইভাবে v2 মান বের করবো, 15 10 প্লাস 15 প্লাস 15 ইন্টু 100, যদি এটা ক্যালকুলেশন করি কত আসে, 30 আসবে। 30। 30। তাহলে v3 কত আসবে, ভিত্তি 50। 50। তাহলে দেখো এটা 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 তিনটা যোগ করলে 100 আসতেছে, মানে v1 প্লাস v2 প্লাস v3 তিনটা যদি যোগ করি তার কত আসে দেখো, 20 প্লাস 30 প্লাস 50 মানে 100 আসতেছে। টোটাল ভোল্ট কিন্তু আমাদের 100, এই v কিন্তু 100 ছিল আমাদের। অর্থাৎ এই ভিটা মানে বড় ভিটা, হ্যাঁ, এটা ভেঙে যে তিনটা ভিতরে রূপান্তর হয়েছে, একটা v1 v2 এবং v3। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ ভোল্টেজটা ডিভাইড হয়েছে আর কি। তো এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, এখন আমরা কারেন্ট ডিভাইডার রুলটা দেখব। সমান্তরালের ক্ষেত্রে অথবা প্যারালালের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখবা কারেন্টটা ডিভাইড হয়ে যায় আর কি। তো এটা কেমন ডিভাইড হয় আমরা এটা দেখব। রেকর্ড অফ হয়ে গেছে।
আচ্ছা, এখন একটা ম্যাথ দেখি আমরা। দুইটা রোধ মনে করো যদি সিরিজে আমরা লাগাই তাহলে 15 ওহম আসে, অর্থাৎ আর এস এটার মান 15 ওহম আসে। রোধ দুইটা মনে করো R1 এবং R2 আমরা ধরি, হ্যাঁ, R1 আর R2 এটা আমরা ধরি দুইটা রোধ। তাহলে R1 প্লাস R2 এটা কি আসবে? 15। ঠিক আছে, আর একটা হচ্ছে প্যারালালে আছে। প্যারালালে আছে মানে হচ্ছে তোমার আর পি, এটা মানে হচ্ছে তোমার কত 5/3। তা আর পির মান আমরা কি জানি বলো? R1 R2 R1 প্লাস R2 এরকম হবে না? হুম। মানে এটাই এখান থেকে আসছে আর কি, 1/R1 প্লাস 1/R2 ইনভার্স আর ইকুইভ্যালেন্ট যেটা আমরা করছিলাম, বা আর পি। ঠিক আছে, এখান থেকে আমরা এটা পাইছি আর কি। তাহলে R1 এবং R2 এটার মান কত এখানে আমরা জানি? 15, তাই না? তাইলে R1 R2 5/3 ইন্টু 15, 3×5 15, 5×5 25। তাহলে R1 প্লাস R2 এটার মান হচ্ছে 15, আর R2 হচ্ছে তোমার 25। এটা আসছে আমাদের। ঠিক আছে, মানে এই দুইটা থেকে হচ্ছে আমাদের কি সলভ করতে হবে? R1 এবং R2 মান সলভ করতে হবে আর কি। সূত্র বসায় দিলে হয় না? কি সূত্র? a প্লাস বি হোল স্কয়ার এগুলোর সূত্র বসায় দিলে হয় না অনেকটা? হ্যাঁ হ্যাঁ, সূত্র বসে যেতে হয়। ধরো আমরা R2 R1 মাইনাস R2 হোল স্কোয়ারের সূত্রটা বসাইলাম, তার সূত্রটা কি? হ্যাঁ এটাই। এটা না? হ্যাঁ। আর রোধ তো কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য প্লাস মাইনাস দিলাম না। তাহলে 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 25 কত আসে দেখো তো? এটা মনে হয় 225 আসে না? এটা হচ্ছে আমাদের কি 100 আসে। 125 থেকে 225 করলে কত আসে? 125 আসে। 11.1803। এমনি ইতে রুটের মান কত আসে? রুটের মানে 11.1803। ও আচ্ছা, আমরা তাহলে 5√5 লিখি আর কি, হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা কি পাচ্ছি? R1 প্লাস R2 ইকুয়াল টু 15, R1 মাইনাস R2 ইকুয়াল টু 5√5 পাইছি। তাহলে এখন এটা আমরা কি করে দেব? যোগ করে দেব। যোগ করে দিলে 2R আসে, 15 প্লাস 5√5। ঠিক আছে, কি করছি? যোগ করছি আর কি। তাহলে R1 এর ভ্যালু এটা আসতেছে। ঠিক আছে, আর বিয়োগ করে দিলে 13.29। এটা না? হ্যাঁ হ্যাঁ ভগ্নাংশ নেওয়া যাবে না? হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নেই। ভগ্নাংশ অ্যাভয়েড করি আর কি।
হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছেন ম্যাথটা? ম্যাথটাকে বুঝতে পেরেছ? রেসপন্স করো। হ্যাঁ বুঝছি। ওকে, এখন আমরা সার্কিট কিছুটা সলভ করি। হ্যাঁ, সার্কিট সলভ করার আগে একটা জিনিস শিখাই দেই। এই প্রতিটার মধ্যে কোশ্চেন হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ এবং ভোল্টেজ যাচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তো এটা আগে আমরা আর ইকুইভ্যালেন্ট বের করবো আর কি। তাহলে দেখো এটা কেমনে করবো একটু বলো তো। যদি আমরা তুল্যরোধ বের করতে চাই তাহলে প্রথমে কি করব? মাহি বলো কি করব? ওই যে একটা সূত্র আছে না, ভি সমান সমান V1 V2 V3, ভোল্টেজ বার করব। হুম, হলো না তো। কি করব? হুম, বুঝতেছি না তো। আচ্ছা, এটা দুইভাবে করা যায়। তুমি যেটা বলছো না, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা যায়, কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করা যায়, অনেক কিছু করা যায় আর কি। তো আমি প্রত্যেকটা প্রসেস তোমাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমরা 9-10-এর যে ম্যাথগুলো করছি আমরা যেভাবে ওইভাবে দেখি। আমরা তুল্যরোধ বের করবো আগে। তো এটার হচ্ছে, এটা কি সিরিজ আছে না প্যারালাল আছে? 5 আর 10 প্যারালালে। প্যারালাল আছে। তাহলে যেহেতু এটা প্যারালাল আছে আমরা বুঝলাম, তাহলে এটা আমরা করে ফেলি। এটা যেহেতু তোমার দুইটা, তাহলে আমরা ওই সূত্র ইউজ করি আর কি। আমরা যদি এটা ইউজ করি তাহলে তো আমগর নাম্বার কেটে দিব। আমাদের 1/R1 R2 R3 দিয়ে করতে হবে তো না? হ্যাঁ, তোমরা এই যে এটা করবা 1/R1 প্লাস 1/R2 এটা 1/RP আর কি, ঠিক আছে? একই জিনিস। তাহলে কত আসে? 50/15 না? 10/3 আছে, ঠিক আছে? এই দুইটা কিসে আছে? সিরিজ আর প্যারালালে? সিরিজে। গুড। তাহলে এই দুটা যোগ হবে।
যোগ হলে কি হবে 2 প্লাস 10/3 3 দুগুণে 6 16/3 হবে, তাই না? তাহলে এটাই কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু, তাই না? তো এখান থেকে আমরা কারেন্ট পাই না, দেখো তো ভোল্টেজ জানি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে আই ইকুয়াল টু কী পাবো ভি বাই আর, ভি এর মান হচ্ছে 15 আর এর মান হচ্ছে 16/3। তো এখান থেকে আমরা কি পাবো ইজিলি কারেন্ট পাবো আর কি। তাহলে 45/16 আর কি। তাহলে টোটাল কারেন্ট কত আসলো আমাদের, এটা কিন্তু টোটাল কারেন্ট, ঠিক আছে, আই টোটাল 45/16 এম্পিয়ার। এটা কিন্তু এদিক দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুইয়ের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে বলো তো, দুইয়ের মধ্যে 10/3 এর মধ্যে কি পরিমাণ আসলে কারেন্ট যাবে, মাহি বলো। I2 সমান সমান I2 বাই 2 1/r প্লাস 1 বাই মানে যে ওইটা 10/3, মানে কারেন্টটা ডিভাইড হবে তুমি বলতেছো? মানে সরি I সমান সমান হবে হচ্ছে সরি 45/16 ইকুয়াল টু I2 বাই 1/2 প্লাস আমি থ্রি কারণ বাই হ্যাঁ টেন বুঝতে পারছি, তুমি তাহলে বলতেছো কারেন্টটা হচ্ছে 2 হোমের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এই সেম পরিমাণ কারেন্ট যাবে না হচ্ছে 10/3 দিয়া, তাই তো? ভিন্ন ভিন্ন কারেন্ট যাবে, মানে কারেন্টটা ডিভাইড হবে আর কি। হুম কিন্তু এই দুইটা সিরিজে আছে না, 2 ওহম 10/3 ওহম সিরিজে আছে না? আছে আছে। সিরিজ থাকলে কারেন্ট ডিভাইড হয়? না, হয় না, তাহলে I2 দিয়ে ভোল্টেজ ডিভাইড। ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ ডিভাইড হয়, দুটোর মধ্যে ভোল্টেজ ডিভাইড হবে। অর্থাৎ I2 এর মধ্যে দিয়ে মানে 2 ওহমের মধ্যে যে কারেন্ট যাবে 10/3 ওহমের মধ্যে সেম কারেন্ট যাবে, এইটা টোটাল কারেন্টের সমান হবে আর কি। বোঝা গেছে কিনা বলো, লেয়া বুঝছো কিনা বলো। তাইলে হ্যাঁ 45/16 ইকুয়াল টু কি তাহলে, মানে I2 প্লাস 3/10 এরকম হবে। মানে আই টোটাল যদি আমি লিখি আই টোটাল, এটা হচ্ছে কার সমান, আই আর ওহমের সমান, আই আর 10/3 এর সমান। এটা হচ্ছে তোমার 46/45/16 ও এম্পিয়ার। এখানে তো কারেন্ট ডিভাইডই হচ্ছে না আর কি, ঠিক আছে, এখানে কোনো কারেন্ট ডিভাইডই হচ্ছে বুঝছি না, কারণ হচ্ছে এটা তো সিরিজে আছে অলরেডি। মানে এটা দিয়ে যে বুঝছি পরিমাণ বুঝছি কারেন্ট যাবে এটা তো সেম পরিমাণে কারেন্ট যাবে, তাই না? হুম লেয়া বুঝছো এটা? ওকে, এখন বলো এই 2 ওহমের মধ্যে দিয়ে কি যে ভোল্টেজ যাবে 10/3 ওহমের মধ্যে সেম ভোল্টেজ কি যাবে কিনা সেটা বলো। ঠিক আছে, একটু জোরে বলো, শোনা যায় না। 2 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ যাচ্ছে 10/3 ওহমের মধ্যে কি সেম পরিমাণ ভোল্টেজ যাবে? না, সেম তো যাবে না। সেম যাবে না। না, এক্ষেত্রে কিন্তু তাহলে তো যাবে ভোল্টেজ না। কিন্তু ডিভাইড হচ্ছে এখানে, ঠিক আছে। এখন ভোল্টেজটা ডিভাইড আমরা কিভাবে বের করব, ভোল্টেজ ডিভাইডের রুল দিয়ে বের করতে পারি অথবা ছোট ক্লাসের নিয়ম অনুসারে বের করতে পারি আর কি। এটার মধ্যে তো কারেন্ট আমরা কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তো জানি, তাই না? যেহেতু এইটাই কারেন্ট যাচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু আমরা আইআর সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ ভি আর টুতে আইআর টুতে কি ভি আর টু এটা হবে
45/16 ইন্টু IR2 মানে 2, অর্থাৎ 45/8 ভোল্ট। এটাতে কিন্তু 45/8 ভোল্ট যাচ্ছে আমাদের। বোঝা গেছে না বলো? হুম। লিয়া বুঝছো? তাহলে যদি বুঝে থাকো লিয়া, তাহলে এটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বলো তো? 10/3 10/3 দিয়ে। তুমি যে 45/16 ইন্টু 10/3 বসবে শুধু। গুড। তাহলে এটা হবে 45/16 ইন্টু 10/3, তাহলে 3 15 45 8 প্লাস 5 15 75/8 এম্পিয়ার, সরি এম্পিয়ার না, ভোল্টেজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা একটু পরের পেজে যাই আর কি। তো এটাতে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে আমরা আগের পেজ থেকে দেখলাম, 45/8। আর এটাতে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে, 75/8। এটা আমরা কি এইভাবে করলাম। এখন ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? বিডিআর দ্বারা অ্যাপ্লাই করব, দেখি সেম পরিমাণ আসে কিনা। আচ্ছা, বিডিআর সূত্র জানি কি ছিল? V1 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার জন্য বের করব। হ্যাঁ, VR2 জন্য বের করব। তাহলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 10/3 ইন্টু 15, এটা হচ্ছে 15। দেখো কি আসে। হ্যাঁ, সেম পরিমাণে আসে, 45/8 ভোল্টেজ। আর এটা VR3, 10/3 সরি, তাহলে 10/3 2 প্লাস 10/3 ইন্টু 15, 75/8 ভোল্টেজে আসতেছে আর কি। তাহলে ভিডিওর দেখো কত সহজ এটা থেকে আর কি। এটা তো অনেক কিছু করা লাগে, আই বের করা লাগে, তারপরে হচ্ছে ভি বের করা লাগে, অনেক কিছু করা লাগে, কিন্তু আমরা দুইটা ক্লাস করতে পারবো। হ্যাঁ ওই যে মাত্রা যে সূত্র দিয়ে করে সেটা দিয়ে কি ইউজ করতে পারবো আমরা? হ্যাঁ শিখাইছি কেন বিডিআর, ও আচ্ছা, এই জন্য শিখাইছি যাতে আই বের করা দরকার নাই তোমার। ঠিক আছে, ট্রাই বের করতে হবে আর কি। হ্যাঁ যদি কোশ্চেনে তো বলে দিছে যে আই বের করতে হবে, যদি কোশ্চেন না বলে দেওয়া থাকতো আই বের করার দরকার নাই, তাহলে সরাসরি এই সূত্র ইউজ করবা ডিরেক্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই সার্কিটটা কোথা থেকে আসছে? এই সার্কিটটা হচ্ছে 5 ওহম বাই 10 ওহম এখান থেকে আসছে, তাই না? তো এই দুইটা প্যারালাল করেই হচ্ছে আমাদের এটা আসছে। তাহলে একবার একটু চিন্তা করো, এই 10/3 তে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে? 75/8 ভোল্টেজ যাচ্ছে। তাহলে কি 5 ওহম দিয়েও 75/8 ভোল্টেজ, 10 ওহম দিয়েও কি 75/8 ভোল্টেজ যাবে না? হ্যাঁ, দুইটা দিয়ে সমানই তো। এগুলো এগুলো তো মানে প্যারালাল তো, তাই না? ভাই বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন ভোল্টেজ আমরা পেয়ে গেলাম আর কি। V5, V5 এর ভোল্টেজ হচ্ছে তোমার 75/8, এটা হচ্ছে তোমার V10 এরও ভোল্টেজ সেম, তাই না? এটা কার সমান হয়েছে? ভি আর 10/3 ভোল্টেজের সমান হয়েছে আর কি।
ওকে, এখন আমাদের কি লাগবে, কারেন্ট লাগবে। তো দেখো এটার ভোল্টেজ হচ্ছে তোমার এটা, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে আমরা কারেন্ট সহজে পেয়ে যাবো আই ইকুয়াল টু ভি বাই আর দ্বারা, তাই না? তো ভি এর মান কত এখানে 75/8, আর এর মান হচ্ছে আমাদের 5। তো এটা যদি কাটাকাটি করি কত আসে, 15/8 এম্পিয়ার। এটা হচ্ছে i5। তাহলে i10 কত আসবে, সেম ভাবে b বাই আর, সেটা 10 লিখে এটা 5 লিখে, হ্যাঁ, 75/8/5, সরি 10 হবে, তাহলে 15/16 এম্পিয়ার। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা কারেন্ট ডিভাইডার রুল দ্বারাও অ্যাপ্লাই করতে পারি আর কি, বুঝতে পারছো? এখন আমরা দেখাবো কারেন্ট ডিভাইডার রুল কেমনে পাই। এটুক বুঝছো কিনা বলো হ্যাঁ বুঝছি। মাহি? বুঝছি। আচ্ছা, এখন আমরা এটা কারেন্ট ডিভাইডার রুল দ্বারা অ্যাপ্লাই করতে পারবো। দেখো আগের পৃষ্ঠায় আসো, এই 45/16 কিন্তু 2 দেও গেছে, 10/3 দেও গেছে, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু ঢুকছে কারেন্টটা কত, 45/16 এম্পিয়ার কিন্তু ঢুকছে কারেন্টটা, অর্থাৎ এই যে এখান দিয়েও কিন্তু 45 কি গেছে, 16 এম্পিয়ার কারেন্টটা কিন্তু গেছে। তো এটা যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল এখন অ্যাপ্লাই করি, তাহলে কি আমাদের কি আসবো, অর্থাৎ আমি শুধু এইটুক নিয়ে কাজ করতেছি, বুঝছো? পরের পিছে শুধু এইটুক নিয়ে কাজ করব। 5 ওহম, নিচে হবে 10 ওহম, ঠিক আছে, আর ঢুকতেছে কত, 45/16। আচ্ছা, এখন আমরা দেখো সিরিয়াল অ্যাপ্লাই করলে আমরা সহজেই কারেন্টটা বের করতে পারবো। i5 সূত্র জানি কি ছিল, 1/r1 না, হ্যাঁ 1/r1, 1/r1 1 প্লাস r2 1 প্লাস r3 ইন্টু i, টোটাল i আর কি। তাহলে দেখো 1/r1 মানে 1/5, 1/5 প্লাস 1/10 ইন্টু i হচ্ছে তোমার কি 45/16, তাহলে কত আসে দেখো, পনেরো বাই আটে কিন্তু আসে, ক্যালকুলেটার চাপলায় 1/10, 1/5 প্লাস 1/10 ইন্টু 45/16, 15/16 এম্পিয়ার আসে। আগেরটার মতো আসছে, আসছে কিন্তু। তাহলে তুমি সিডিআর অ্যাপ্লাই করেও কিন্তু আসলে বের করতে পারো। এখন আমাদের কোশ্চেনে যেটা দিছিল যে প্রত্যেকটার আসলে ভোল্টেজ আর হচ্ছে এটা বের করে দেখাও। তাহলে এটার ভোল্টেজ কত ছিল, এটা ভোল্টেজ হচ্ছে 45/8 ভোল্টেজ, এটা কারেন্ট কত ছিল 45/16 এম্পিয়ার, ঠিক আছে। এটা কারেন্ট কত ছিল 15/8 এম্পিয়ার, এটা ভোল্টেজ ছিল আমাদের, ভোল্টেজ তো আগের পেজের 75/8 ভোল্ট। তো এটারও ভোল্টেজ হচ্ছে তোমার কত 75/8 ভোল্ট, এটারও এম্পিয়ার হচ্ছে তোমার কত, ওই যে 15/16 এম্পিয়ার। বুঝা গেছে? ম্যাথটা কি বুঝতে পারছো হ্যাঁ কিনা বলো, বুঝছো?
ম্যাথটা যদি বুঝে থাকো আমি কিছু ম্যাথ দিব আর কি, হোমওয়ার্ক এগুলো করতে হবে তোমাদের। মানে একই কোশ্চেন, এই যে এরকম কোশ্চেন থাকবে যে প্রতিটি রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহিত হতে যাচ্ছে। এটা হচ্ছে এই যে তোমরা এই যে প্রসেস করে সিডিআর বিডিআর দিয়ে করবা, আর হচ্ছে নিজে করবা আর কি, সিডি বিডিতে করবা, প্লাস হচ্ছে এই যে ছোটো নিয়মে করবা আর কি। কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। এগুলা হোমওয়ার্ক? হুম, ঠিক আছে। আন্তাজি লিখতেছি তো, উল্টাপাল্টা রেজাল্ট আসতেও পারে। এই তিনটাই হোমওয়ার্ক, ঠিক আছে। এই তিনটাই তোমাদের হোমওয়ার্ক থাকুক।